পানি পানি নিশ্চয় কম্পিটিশন শেষ। আসলে ভ্যারি করে, এটা হচ্ছে যদি মিডিয়াম ক্যাটাগরি হয় তাহলে হচ্ছে মানে প্রক্রিয়া যেগুলো দেয় সেগুলো এই পাশায় মূলত আমরা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ঝর্ণাতে উপায়ে পানি পরিচ্ছন্ন এবং আমাদের ঘরে থাকে যে ওয়াটার ফিল্টারেশন সিস্টেমগুলো আছে। ভাসানোর পরে সেই ভাসানো প্লাস্টিককে এই পাইপ দিয়ে নিয়ে যায়। তাহলে বাকিটুকু কি হয়? বাকিটুকু আমরা বায়ো প্রোডাক্ট হিসেবে রেখে দেবো, যেহেতু ইকো ফ্রেন্ডলি একটি। এরপর হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে ফ্রিকশন ওয়াশার। ফ্রিকশন ওয়াশারের কাজ হচ্ছে সেই ভাসমান প্লাস্টিকটুকুকে ওয়াশ করে পরিষ্কার করার পরে সে এই পাইপটির মাধ্যমে ডিওয়াটারিং পাম্পে নিয়ে যায়। ডিওয়াটারিং পাম্প পুনরায় সেই প্লাস্টিকের কাঠামোটিকে পাম্প করে। পাম্প করার পরে আমাদের সর্বশেষ ধাপে সে সেটিকে বহন করে নিয়ে যায় এবং সর্বশেষ ধাপে হচ্ছে হবে না। তখন ম্যানুয়ালি মানুষের অফ করতে হবে, তখন অটোমেটিকলি রোবটিক মোডে যাবে না। নর্মালি আমরা যেটা দেখি যে এগুলোকে পুড়িয়ে তারপরে হচ্ছে যে আপনি নিবেন, নিয়ে যান। আইডিয়াটা ভালো। আমার মেয়ে এবার পরীক্ষা দেবে আজ কিভাবে ওটা মুশকিল। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে একটা ফ্যান দেওয়া আছে, সেই ফ্যানটা অন হয়ে যাবে। যা সামনে পেটে রাখবে।
আগে থেকে আবহাওয়াটাকে সেখান থেকেও অ্যালার্ট আসবে। তোমার যেটা সেটা তো আগে থেকে আগে থেকে চালু সে বন্যা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া বন্যা। তাহলে এখানে তো আমাদের দেশের পানির স্তর বাড়তেছে, যখন বাড়তেছে ওরা হঠাৎ করে বেড়ে গেছে, তাই না? রাতের মধ্যে যদি বাড়ছে তাহলে তখন তো আমাদের করার কিছুই ছিল না। এখনও তো এই ডিভাইসটা তো আমরা আমার দেশের মধ্যে লাগাবো, তাই না? তাহলে সে তখন দেখা যাবে ওরা যারা একটা নল করেছি সেখানে এই পাইপটা লাগিয়েছি এটা। ব্লক না 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 ব্লক না, ব্লক হচ্ছে মেবি একটু পর্যন্ত থাকে ব্লকে এজেন্সি পর্যন্ত। বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের প্রায় 70% মানুষ তাদের জীবিকা নির্ভর করে কৃষি দ্বারা। তো আমরা এই পদ্ধতিটা কৃষির শেষের ক্ষেত্রে একটা যুগান্তরী পদ্ধতি হিসেবে আবিষ্কার করেছি। এখানে আমরা একটা নির্দিষ্ট মান পর্যন্ত জমিকে আর্দ্র করার জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু আমাদের এখানে সিস্টেমে দিয়ে দিই। এই কনস্ট্যান্ট ভ্যালুটা জমির জন্য নির্দিষ্ট। যখন আমাদের জমির আর্দ্রতা ওই কনস্ট্যান্ট ভ্যালু থেকে কমে যাবে, তখন আমাদের জমিতে যে সেন্সর থাকবে, সেন্সর প্রোভার, এই সেন্সরে উদ্দীপনা দেওয়া গেলে বা সিগন্যাল দিবে। তখন আমাদের এই সেন্সর এই বাড়ি কি অ্যালুমিনিয়াম পেপার থেকে এই মানে আলোতে প্রতিফলন করে। আলোতে প্রতিফলন করার পর ভিতরে যে আলোটা আছে, মানে ভিতরে যে জায়গাটা আছে সেটা একটু তাপ পাবে, কিন্তু বেশি তাপ পাবে না। এই জন্য আমাদের কিছু উপকরণ ব্যবহার করতে হবে, যেমন চারদিকে থেকে পরিবহন করে, এবং এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আর কি সোলারের মতো কাজ করে। এবং কালো জাতীয় জিনিস ইউজ করছে, কালো জাতীয় জিনিস কিন্তু তাপ মানে আলো যেটা ওটাকে শোষণ করে। সেহেতু আমাদের যদি তাপমাত্রা 40 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো হয়ে থাকে তাপমাত্রা, বা আরও কম হয়ে থাকলে আমরা এটা 60 ডিগ্রি বা 70 ডিগ্রি আরও বেশি আমরা এটা কি গরম করার জন্য না রান্না করার জন্য? গরম করা যাবে, রান্না করা যাবে। এটা আপনি হাত দিয়ে দেখতে পারেন যে আমাদের খাবারের সময় রান্নার সময় বাষ্প নির্গত হয় গরম পানি, এটা হইতেছে নাকি হাত দিয়ে পার্টিসিপেট ধরে নেন। আমি ভিডিও করি আপনি এটা যাদের বিকলাঙ্গ বা দেখা যায় যে বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে বাড়ি কাজ করা নিষেধ বা কষ্টকর হয়ে যায়, তখন আর কি এটা ব্যবহার। আমরা চিহ্নিত করি, কিন্তু এগুলোকে আমরা আমাদের মানে অর্থনৈতিক খাত উন্নয়নে ব্যবহার করতে পারি। যেমন এগুলোকে আমরা যদি একটা মানে পিপিপি, যেটাকে বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি সরকারের কোনো বিনিয়োগকারীকে মানে গুড সাইডটা দেখান। আমি তো খুব কষ্ট পাইছি, আমার জমি থেকে শুনছি ভেঙে দেওয়ার জন্য দেশ এরকম বড় বড় প্রজেক্ট জন্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের কাছে সেরকম কোনো নেই। বাংলাদেশের কাছে সেরকম কোনো খনিজ সম্পদ নেই। একই সাথে দূষিত শহরে বাংলাদেশের রাজধানী ঢাকা পরপর 5 বার বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হয়েছে। এরকম একটি সময় দাঁড়িয়ে উপাদান অর্থিক আমরা কীভাবে সামান্যভাবে অধিক পরিমাণে পরিবেশ উৎপাদন করতে পারি সেরকম
হলো ভূগর্ভস্থের সাহায্যে পাম্পের সাহায্যে করেছেন 145 ডিগ্রি। আমরা ছোটোবেলায় থেকেই সেই বিজ্ঞান বইয়ের পদার্থ চ্যাপ্টারে পড়েছি 100 ডিগ্রিতে পানি ফুটতে শুরু করে। ধরে নিয়ে এটি জয়পুরহাটের কুসমা অঞ্চল এবং এই সৌর প্যানেলের মাধ্যমে গ্রহণ করবো এই জেনারেটরের মাধ্যমে বোতল থেকে ফিলামেন্ট হচ্ছে ভাই, বোতলে ফিলামেন্ট আর হাবা আবর্জনা আমাদের বাসা বাড়িতে তো ময়লা আবর্জনা আছে, ময়লা আবর্জনা দেখে অনেক সময় ফেলে দেয় বা সরকারি কর্মকর্তা আছে তারা আমাদের কী করে ময়লা আবর্জনা পুড়ে ফেলে। তো আমার চিন্তা তারা আমাদের থেকে ময়লা আবর্জনাগুলো নিয়ে পুড়িয়ে ফেলে, তাহলে আমরা এটাকে একটু বিকল হয়ে তাপটা এখানে এসে আমরা এই তাপটাকে বিদ্যুৎ পরিবর্তন করে তাপটা বিদ্যুৎ যায় না কিন্তু একমাত্র হয়ে যে এই ইঞ্জিনগুলোতে যেমন $10,000 আমরা আনতে পারি, ম্যাটেরিয়াল ওটার লাইফ সাইকেল তো 60,000 বার, অত দরকার নেই তো আমার দরকার হলো 10,000 বার হলে হলো কয় বছর হলো। তাদের জন্য আর কি এই সহজেই তারা এই মাধ্যমে কার্টুনের উপর চাপিয়ে তুই তোরা পুরো ফ্রেন্ড তোরা ভিতরে আসে সেটা দিয়ে ওরা হেল্প করবে, ওই যে ওয়াটারফল বানাইছে না বন্যা কবলিত জায়গায় ছোটখাটো বানাইছে, কিন্তু এটা বড় করে বানায় বসতেও দিচ্ছে না। এবার এই যে কামটা আমরা আগে কেন করলাম আরো যে বাদ করি কিন্তু আরো বেশি ব্যাড ইফেক্ট। এটা কি ব্যাড ইফেক্ট? লাইক পানির যে প্রবাহটা ওটা কিন্তু কমে যাবে, ফলে নদীর পানি কিন্তু বেশি দিন যাবে, তো নদী এক সেকেন্ড মারা যাবে। যেটা করে ভারতের কারণে কিন্তু এটা কিন্তু পুরো নদীতে কিন্তু নিজের মতো নিজের জায়গায় আছে। এটা কি